আগামী 10ই মার্চ আইএসএলে ফিরতি লেগের কলকাতা ডার্বি নিয়ে হঠাৎই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তার। প্রসঙ্গত 10ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনের সন্ধ্যা 7:30 থেকে হবার কথা বাঙালির বড় ম্যাচ। আর এই 10 তারিখেই ব্রিগেডে আহ্বান জানিয়েছে বাংলার এক রাজনৈতিক দল। আর এই ঘোষণার পরেই বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তার। তাহলে কি ডার্বি হবে না, নাকি ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ কলকাতা থেকে সরে গিয়ে হবে অন্য কোনো স্টেডিয়ামে? এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রকম জল্পনা কল্পনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। আসন্ন আইএসএল এর এই ডার্বিটি ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। প্রসঙ্গত আইএসএল এর প্রথম ডার্বিতে মোহনবাগান দল এই ডার্বি ম্যাচ আয়োজন করেই প্রায় 1,30,00,000 টাকা লাভ করেছিল। স্বাভাবিকভাবেই এই ম্যাচ অনেকটাই আর্থিকভাবে সাহায্য করতে পারে বাংলার দুই বড় দলকে। স্বাভাবিকভাবেই টিকিট বিক্রি করে 1 কোটি টাকারও বেশি লাভ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে 10ই মার্চের কলকাতা ডার্বি যদি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরে অন্য কোনো স্টেডিয়ামে হয়, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ইস্ট বেঙ্গল দল। যদিও খবর অনুযায়ী ব্রিগেড শুরু হওয়ার কথা সকাল 11টায়, যা দুপুর 2টোর মধ্যেই শেষ হয়ে যাবার কথা। সেক্ষেত্রে সন্ধ্যাবেলায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচ আয়োজন করার বিষয় সেভাবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই বিষয়ে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, সত্যিই কি ডার্বি ম্যাচ পিছিয়ে যাচ্ছে? সত্যিই কি ডার্বি ম্যাচ কলকাতার বুক থেকে সরে গিয়ে অন্য কোনো রাজ্যে হবে? আইএসএল এর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে কি সমস্যার সম্মুখীন হবে ইস্ট বেঙ্গল? সেই বিষয়ে জানালেন দেবব্রত সরকার। কি বলছেন তিনি, চলুন শুনে নিই। না, এখন অবধি আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন আসেনি যে ম্যাচ পেছানো দরকার। তবে আমাদের ব্যক্তিগত ধারণা, ব্রিগেড তো সকালবেলায় 11টা 11:30 দুটোই শেষ হয়ে যাবে, আমাদের ম্যাচ 7:30টায়। সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আমার। এখনো প্রশাসনের থেকে কোনো রকম ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারিনি। যদি কিছু সমস্যা হয় নিশ্চয়ই আমরা স্পোর্টস মিনিস্টারের দরবার করব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।